সকলকে এনটিভি অনলাইনে পেজ ও ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়ে। ঈদকে কেন্দ্র করে মিরিঞ্জা পাহাড়ে যে সকল পর্যটন স্পটগুলো রয়েছে এবং রিসোর্ট রয়েছে, সে সকল রিসোর্টগুলো এবং পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আজকে ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের আগমন বাড়ছে লামার মিরিঞ্জা পাহাড়ের পর্যটন স্পটগুলোতে। বিশেষ করে লামা মিরিঞ্জা পর্যটন স্পটগুলোতে যে সকল প্রায় 60টির মতো রিসোর্ট রয়েছে, এই 60টি রিসোর্টে পর্যটকদের আগমন বৃদ্ধি পাচ্ছে। আমরা পর্যটন মালিক সমিতির সূত্রে জানতে পেরেছি পর্যাপ্ত বুকিং হয়েছে ঈদকে কেন্দ্র করে। আমি আপনাদের এখন দেখাচ্ছি এখানে যে সকল রিসোর্টগুলো রয়েছে, সেই সকল রিসোর্টগুলো বিশেষ করে জুমঘর রয়েছে, প্রিমিয়াম কটেজ রয়েছে, সেই সাথে বট হাউসও রয়েছে। বিশেষ করে এই বিকেলবেলা পাহাড় প্রকৃতি নির্মল পরিবেশ দেখতে এবং ম্যাগের যে মিতালি রয়েছে আকাশের সাথে তা দেখতে পর্যটকরা এখানে এসে ভিড় জমান। এখন বেলা বাড়ার সাথে সাথে পর্যটকরা পারবেন, অল্প অল্প করে এখানে পর্যটকরা আসছেন। আমি আপনাদের এই মিরিঞ্জা পাহাড়ের মারাঞ্চা হিল থেকে এখানকার যে পাহাড় প্রকৃতি রয়েছে এর সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে এখানে যে সকল পর্যটকরা এসেছেন এবং তাদের সাথেও কথা বলবো। এখানে একজন ব্যক্তি রয়েছেন, তার কাছে জানতে চাইবো পাহাড়ে এসেছেন, কেমন লাগছে পাহাড়ে এসে? আলহামদুলিল্লাহ, পাহাড়ে অনেক সময় আমাদের ভালো লাগে এবং পাহাড় হলে তো আমাদের মনের শান্তি এবং শহরের কোলাহলমুক্ত জীবন, কোরবানির ঈদে হোক বা রমজানের ঈদে সবসময় আমরা ঘোরার চেষ্টা করি বন্ধু বান্ধবদের নিয়ে। অর্থাৎ তিনি পাহাড়ে এসেছেন ঈদকে কেন্দ্র করে, যে সময়টুকু পেয়েছেন সে সময়কে এখানে মারাঞ্চা হিলের একজন ব্যবস্থাপক রয়েছেন, তার কাছ থেকে জানতে চাইব যে পর্যটকদের জন্য কি কি ধরনের প্রস্তুতি রয়েছে তা। ধন্যবাদ আপনাকে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের 3 ধরনের হচ্ছে আবাসিক ব্যবস্থা এখানে আছে। প্রথমত হচ্ছে যে জুমঘর, আর হচ্ছে যে আপনার আমাদের ভিআইপি কটেজ আছে, আর হচ্ছে টাবু সিস্টেমের থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানে টোটাল হচ্ছে অ্যাকোমোডেশন ব্যবস্থা 100 জন। আজকে আমাদের প্রায় 80 জন গেস্ট, ইনহাউস গেস্ট এখানে অকুপাইড। আমরা চেষ্টা করতেছি এখানে এই যারা ইনহাউস গেস্ট আছে তাদেরকে যথাযথ যে হসপিটালি যে সার্ভিসটা দেওয়ার, এই সার্ভিসটা দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আর নিরাপত্তার দিক দিয়ে যদি বলি, আমাদের এই পুরো রিসোর্টে হচ্ছে যে আমাদের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে, আর 24 ঘন্টা রাত এবং দিন আমাদের এখানে সিকিউরিটি গার্ড থাকে। এখানে নিরাপত্তার ঘাটতি বলতে নাই। আর এখানে যে সকল রিসোর্টগুলো রয়েছে, কটেজগুলো রয়েছে, ভাড়া কেমন? আচ্ছা, রিসোর্টের ভাড়া, কটেজের ভাড়া হচ্ছে যে আপনার আমাদের 3 ধরনের এখানে রুম আছে। যদি জুমঘরের কথা যদি বলি, আপনার 6 জন থাকলে হচ্ছে 2000, আর 6 থেকে 10 জন হচ্ছে 2500 টাকা। আর ভিআইপি যে কটেজগুলো আমাদের, এগুলো হচ্ছে যে 2 জন থাকলে 4000 আছে এবং হচ্ছে 2 জন থাকলে 5000 আছে। আর যদি আপনার সংখ্যা যদি বাড়ে, গেস্টের সংখ্যা, সেক্ষেত্রে ওই অনুযায়ী ভাড়াটা বাড়ে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের রুমগুলো রয়েছে, কটেজ রয়েছে, পড হাউস রয়েছে, তার বর্ণনা দিচ্ছেন। আজ পরন্ত বিকেলবেলা বেলা বাড়ার সাথে সাথে এখানে পর্যটকরা আসছেন এবং বিকেলবেলা মিরিঞ্জা পাহাড়গুলোতে তারা তাদের এই পরন্ত বিকেলে সময় কাটাচ্ছেন এবং পাহাড় প্রকৃতির যে সৌন্দর্য সেটি তারা উপভোগ করছেন। এখানে পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে সকল পড হাউস রয়েছে, কটেজ রয়েছে এবং সেই পড হাউস এবং কটেজগুলোতে যে মানুষজনের আনাগোনা বাড়ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আরও কিছু পর্যটক রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও জানতে চাইবো এখানে পাহাড়ে এসেছেন, পাহাড়ে এসে কেমন লাগছে? পাহাড়ে এসে তো অসম্ভব সুন্দর লাগছে, কারণ মানে পাহাড় আর সমুদ্র দুই রকম অনুভূতি। তো পাহাড়ে আসলে সবসময় একটু অন্যরকম আনন্দ এবং অনুভূতি তো লাগে। ঈদের ছুটিতে এখানে অনেকে এসেছেন এবং তারা তাদের অনুভূতির কথা জানাচ্ছেন। আরও একজন রয়েছেন, তার কাছে জানতে চাইবো কেমন লাগছে এখানে এসে। আসলে আমরা তো প্রকৃতির অংশ, প্রকৃতি একটা টান থাকে, একটা আকর্ষণ থাকে। সেই আকর্ষণ থেকে আমরা কোনো সময় সমুদ্রে যাই, পাহাড়ে যাই। এই জায়গাটা, পাহাড়ের ভিউটা না, এটা মানে রাউন্ড ভিউ,
এখান থেকে 3 সাইডে এবং চতুর্থ সাইডে পাহাড় দেখা যায়। 10 বছর ধরে পাহাড়ে তো এই জন্য আবহাওয়া পাহাড়ে আসা, হ্যাঁ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা, পাহাড়ের আচ্ছা, আমি একটা সৌন্দর্য গায়ে মাখা, আনন্দ করা, এই জন্য। এখানে আরো একজন রয়েছেন, তার কাছে জানতে চাইবো কেমন লাগছে এখানে এসে, যদি একটু বলতেন। এখানে এসে অনেক সুন্দর লাগছে, এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দেশে যে এই ধরনের একটা সুন্দর জায়গা আছে এবং যেটা না দেখলে নয়, এবং দেখার কারণে এটা যে আমাদের মন জুড়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব যে অন্তত একটু সময় পাইলে যেন এই সুন্দর পাহাড় দৃশ্যগুলো যেন দেখে যায়। ধন্যবাদ। অর্থাৎ এখানে নানান ধরনের পর্যটক এসেছেন, তারা তাদের আবেগ অনুভূতি জানাচ্ছেন এবং পাহাড়ে এসে তারা যেই মন্ত্রমুগ্ধের মতো চারদিকে প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য উপভোগ করছেন এবং তা আমাদেরকে জানাচ্ছিলেন। বিশেষ করে বান্দরবানে যে সকল পর্যটন স্পটগুলো রয়েছে তার মধ্যে মিরিঞ্জা পাহাড় অন্যতম, এবং মিরিঞ্জা পাহাড়ে এই কয়েক বছর ধরে যে সকল পর্যটন স্পটগুলো রয়েছে সে সকল পর্যটন স্পটগুলো সারা দেশের থেকে পর্যটকদেরকে টানছেন এবং বিশেষ করে ঈদের মৌসুমে পর্যটকদের আগমনে আরও বেশি মুখর হয়ে ওঠে লামার পর্যটন কেন্দ্রগুলো। বান্দরবানের লামা উপজেলা থেকে আমিনুল ইসলাম খন্দকার, NTV অনলাইন।